আমি শুনছিলাম আমার এখানকার তৃণমূলী বন্ধুরা নাকি বলেছে এজেন্ট নাকি বসবে না। তবে আমি একটা কথা বলবো, এখানে ও দিন গুজার গিয়া, শুধু এটুকুই বলবো, ও দিন গুজার গিয়া। সন্দেশখালীর বাঘ এখন কি করছে দেখেছেন তো, পিজন ভ্যানে কাঁদছে। শিবু উত্তম যারা রাত্রে মায়েদেরকে ডেকে পিঠে বানাতো, তারা এখন ভাত খাচ্ছে আর মনে করছে কি অপরাধ করেছে, কবে যে ওরা বাইরের ভাত খাবে কোনো গ্যারান্টি না। তাই আপনাদের বলবো, আপনাদের এলাকার যে সমস্ত চারানার নেতারা দাদা দিদিদের কথা শুনে হই হই করছেন, শুধু তাদেরকে বলছি, সতর্কবার্তা দিচ্ছি, আগামী দিনে কিন্তু হয়তো শিবু উত্তমদের পাশে আপনাদের জায়গা হবে যদি অন্যায় করেন। ন্যায়ভাবে চলুন। শুধু এটুকুই বলে দিচ্ছি, ভাঙড়ের স্বঘোষিত বাদশাহ আরাবুল ইসলাম এই আইএসএফের পেনের খোঁচাতে কিন্তু জেলের ভাত খাচ্ছে। এখনো বলছে গোষ্ঠীদ্বন্দ্ব হ্যান ত্যান কি আছে বলতে পারবো না, প্রথম অ্যারেস্ট আইএসএফই করিয়েছিল। দ্বিতীয় কথা বলছি, শওকত মোল্লার সময় হয়ে এসেছে, মামলা চলছে, ওকে আগামী দিনে ব্যাটাকে জেলের ভাত খাওয়াবো। আর আপনার পাড়ার চারানার নেতা দাদা দিদিদের কথা শুনে যদি হই হই করে, তাকেও বুঝে নিতে পারবো আইনের মাধ্যমে। অনুরোধ এটাই, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি আপনাদের শুধু বলতে পারি, এইটুকুই ওরা কাজ করতে পারে, ভোটের আগের দিন রাত্রে হই হই করতে পারে কিছু বাইক বাহিনী নিয়ে। তবে একটা কথা, বাইরেকারের ভোটার ওইখানে না ঢুকলেই আপনারা ধরে প্রশাসনকে খবর দেবেন, রাখবেন। ভোটের আগের দিন বাইরেকারের ভোটার কেন হই হই করবে? 48 ঘন্টা আগে ভোটের ক্যাম্পেইন সব শেষ হয়ে যায়, বাইরের লোক আসার কোনো প্রশ্নই আসছে না। আর দ্বিতীয় হচ্ছে, ওই রাত্রে হই হই করবে, ওদের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। সকাল হবে, এজেন্ট বুথ ফর্ম নিয়ে বুথে চলে যাবেন। কেউ ডিস্টার্ব করলে আমাদের নেতৃত্বদেরকে ফোন করবেন, আমরা প্রশাসন ইসিআইকে দিয়ে, প্রশাসনকে দিয়ে কিভাবে আবার এজেন্টকে বসাতে পারি সেটা আমরা বুঝে নেব, আপনাদেরকে চিন্তা করতে হবে না। শুধু ভয় পাবেন না, ওদের কাছে শুধু কি জানেন, ভয়টাকে যদি আপনি জিততে পারেন, আপনি রাজা। ওদের প্রধান অস্ত্র হচ্ছে আপনার মনের ভয়, আর ওরা সব থেকে বড় দুর্বল। ওদের মতো দুর্বল পৃথিবীতে দুটো নাই। ওদের শুধু জয় করছে বা যতটুকু টিকে আছে আপনার মনের মধ্যে ভয়টাকে ওরা ঢুকাতে পেরেছে বলে। একবার ভয়টাকে কাটিয়ে দেন, সব এক একটা নওশাদ সিদ্দিকী হয়ে উঠবেন, এক একটা বিশ্বজিৎ মাইতি হয়ে উঠবেন। ভয়টা একবার কাটা, আমার ভয় কেটে গেছে, জেল খেটে নিয়েছি একবার, টোটাল ভয় কেটে গিয়েছে। তাই বলবো, ওদের ভয় পাওয়ার দরকার নেই। ও আগের রাতে একটু হই হই করবে, ওসব ভাববেন না। ও পাড়া ছাড়ানোর নেতা, আপনারা যাবেন সকাল সকাল যাবেন, গিয়ে এজেন্টে বসে যাবেন। আর ভোটারদের বলবো যে চুপচাপ লাইন দিয়ে দলবদ্ধভাবে যে ভোটটা দিয়ে চলে আসবেন। যদি ভোটে অসুবিধে কেউ আটকায় রাস্তায়, আমাদের নেতৃত্বরা আছে, নেতৃত্বদের মাধ্যমে আমাদের লোকসভা নেতৃত্বদের কাছে খবর পৌঁছে দেবেন। আমরা কিউআরটি টিম থেকে শুরু করে প্রশাসনকে দিয়ে, প্রয়োজনে আপনারা এক জায়গায় 200-250 করে ভোটার জমায়েত হবেন, প্রশাসনকে দিয়ে সেই ভোটটাকে আমরা গার্ড করে নিয়ে গিয়ে ভোট দিয়ে যাবো, আবার গার্ড করে বাড়ি এখানে পৌঁছে দেবো। সেই দায়িত্বটা আমরা নেব। এখানে আপনাদের রুজি রুটি কি সব থেকে বেশি, কি কাজের সাথে যুক্ত আপনারা? হ্যাঁ, সেলাই কাজ, আচ্ছা, বিড়ি বাঁধা, ও সব রকমই আছে। আমি শুধু সেলাইয়ের কথা বলি, টাইমটা অন্য জায়গায় ভাই চলে যাব। হ্যাঁ, কোন অভিষেক বাবু কথা বলেনি, খোঁজ নিলে দেখা যাবে অভিষেক বাবুর পরিবারের ছেলে মেয়েগুলো বেসরকারিতে পড়ছে, শুভেন্দু বাবুর পরিবারের ছেলেগুলো বেসরকারিতে পড়ছে। তারা তো এদের দুর্দশার দুঃখের কথা বুঝবে না। বুঝবো কি? আমি আমার ভাই ভাইপোগুলোই তো আজকে অশিক্ষিত করার চেষ্টায় চক্রান্ত করছে। তাই আপনাদের বলবো, আপনাদের জন্য লড়াইটা খামচিহ্ন করছে। এবার আপনি বলতে পারেন তো হয়নি, কম্পিউটার এডুকেশন দেয়নি তো। হ্যাঁ দেয়নি একা বলে, হয়তো আমার সাথে যদি সাথ মিলা, একদিকে দিল্লিতে চিৎকার হবে, একদিকে কলকাতায় চিৎকার হবে, মধ্যখানে গার্জেনরা চিৎকার করবে, দিল্লি সরকার, ভারত সরকার আর পশ্চিমবাংলা সরকার করতে ব্যর্থ হবে। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের বাচ্চাগুলোর জন্য, গরিব খেটে খাওয়া মানুষের সন্তানগুলোর জন্য প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন চালাতে বাধ্য হবে তখন, যদি আমরা এমপি পাঠাই দিল্লিতে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন না করবেন। আমি জোর জবরদস্তি করব না, আমি জোর জবরদস্তি করবো না আপনাদেরকে। বন্ধুগণ, শেষের দিকে এসেছি, আমার আরও 2-3টে প্রোগ্রাম আছে। শুধু আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব। অনুরোধটা এটাই, ভোট দেওয়ার আগে একটু ভাববেন। ইতিপূর্বে আপনারা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। পার্লামেন্টে কি হয়েছে? গিয়ে এমপি মহাশয়দের, এমপি মহাশয়াদের
মাইনে পেয়েছে আর 5 বছর শেষে মোটা অংশের পেনশন পাচ্ছে, আর ভোটাররা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। তাই ভাববেন এখানে কংগ্রেস আর বামপন্থী বন্ধুদের নাকি জোটে প্রার্থী হয়েছে, ভালো কথা। ইতিপূর্বে কংগ্রেস বা বামপন্থীরা এখান থেকে জিতেছে, তারা পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের লোকসভার মানুষের কটা কথা বলেছে, সেই তথ্যটাও বামপন্থী বন্ধুদের কাছ থেকে চাইবেন, তাদেরকে বলবেন। আর একটা কথা, সত্যিকারের অর্থে কিন্তু জোট হয়নি, শুধু জোটের নামে ঘোট পেকিয়েছে। যদি সত্যিকারের জোট হয় বলবেন আখতার রহমান বিশ্বাসের হয়ে নওশাদ সিদ্দিকী আর ভোট প্রচার করবে না বলে দিয়েছে। শুধুমাত্র রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে বসিরহাটে নিয়ে এসে একটা জনসভা করে এটা প্রমাণ দিক যে সত্যিকারের অর্থে কংগ্রেস আর সিপিএম বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। জোট হয়েছে তোদের বলছে, জোটের নামে ঘোট হয়েছে। জোট করে এরা বিজেপি আর তৃণমূলকে বকলমে সহযোগিতা করছে, আইএসএফ এর ভোটগুলোকে কাটার চেষ্টা করছে। তাই বন্ধুগণ বলবো, সিপিএম এর বন্ধু, কংগ্রেসের বন্ধুরা যদি প্রশ্ন করে আমাদের সম্পর্কে কোনো কথা বললে উত্তর ওদেরকে একটাই দেবেন, আগে তোমরা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, এই 3 জন গান্ধী পরিবারের মধ্যে কাউকে নিয়ে এসে বসিরহাটে নিরাপদ সর্দারের সমর্থনে একটা জনসভা করাও, তাহলে বুঝতে পারবো রাহুল গান্ধী তথা কংগ্রেসরা এবং তোমরা চাইছো সত্যিকারের অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছো। দেখবেন পারবে না, কারণ এরা তো বিজেপি তৃণমূলকে এক প্রকার এরা মাইলেজ দিচ্ছে, আইএসএফ এর ভোট কাটার এরা চেষ্টা করছে। কারণ এটা জানে যদি আইএসএফ এর একটা এমপি পার্লামেন্টে যায়, যেভাবে একটা এমএলএ রাজ্যের আইনসভার মধ্যে গেছে, বাকি 293টাকে বুঝিয়ে দিচ্ছে যে কারা এসেছে পার্লামেন্টের মধ্যে, তো আর একটা যদি চলে যায় বিপদ হয়ে যাবে। এদের রাজনীতির কারবার বন্ধ করে দেবে। এরা দলিত, হিন্দু, মুসলমান, আদিবাসীদের রাজনীতি করে, নোংরামি করছে রাজনীতির নামে, সেটা বন্ধ করে দেবে। মানুষের হয়ে কথা বলতে কিভাবে হয়, পশ্চিমবাংলার ভাঙড়ের বিধায়ক সেটা বলছে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। আর বসিরহাট থেকে যদি চলে যায় পার্লামেন্টে, আখতার রহমান বিশ্বাস যখন বলবে, পশ্চিমবাংলার বিধানসভার তো আর ভিডিও নাই কি বলছে, কিন্তু পার্লামেন্ট টিভি আছে, সবটা দেখতে পেয়ে যাবে, এদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে। ওই জন্য সুকৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে।